যাও। নমস্কার, কেমন আছেন সবাই? আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। বেশ কয়েকদিন হয়ে গেল কোনো রকম ব্লগ আপলোড করি না। ওই যে একের পর এক আমার কাজকর্ম লেগেই আছে। ব্লগ শ্যুট করা হচ্ছে না, শ্যুট করা থাকলেও সেটা আর এডিট করে পোস্ট করা হচ্ছে না। তো আজ ছিল রুদ্রিকের বার্থডে, মানে আজ না, এটা রুদ্রিকের বার্থডে দিনের ব্লগ। সেটাকে আজকে শেয়ার করব। ও বাবা, কাজ করছো? আচ্ছা, কার জন্মদিন? বাবুনের। হ্যাঁ, কই বাবুরের মুখটা দেখি একটু। বা ছোনা মুখ তো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মোটামুটি কাজকর্মগুলো কমপ্লিট করে, আর তার সাথে সাথে রুদ্রিকও উঠে গিয়েছিল। আর রুদ্রিক আজকে অনেক সকাল সকালে উঠেছিল, আর আমি ওকে সকাল সকালে তুলে দিয়েছিলাম, কারণ দুপুরবেলা ওর একটা লম্বা ঘুমের প্রয়োজন ছিল। কারণ দুপুরবেলা ঘুমটা ওর ঠিকঠাক না হলে সন্ধ্যেবেলায় ওর মুড ঠিক থাকবে না। আর সেই জন্য ওকে আজকে সকাল সকাল তুলে দিয়েছিলাম, যাতে ওর মুডটা ঠিকঠাক থাকে। আর আজকে তো বকাবকি তো ওকে করাই যাবে না, মানে জন্মদিন বলে কথা, জানি আজকে একটু বেশি দুষ্টুমি করবে, কিন্তু আজকে বকাবকি থেকে একটু একটা দিন ও বন্ধ থাকবে বকাবকিটা। তো যাই হোক, এখানে আমি মাংস করব, তো সেই জন্য আমি মাংসটাকে আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ওই গুঁড়ো মশলা আর আদা রসুন পেঁয়াজ বাটা, পেঁয়াজ না আদা রসুন বাটা আর গুঁড়ো গরম মশলা দিয়ে, লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, লবণ দিইনি। লবণটা যখন কষাবো তখন দেবো। তো যাই হোক, এখানে কড়াইতে তেল গরম করে ওখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মাংস ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো মাঝের কিছুটা ভিডিও আমার করা হয়নি, কারণ তারপরে আমার পুত্র আমাকে খুবই ডিস্টার্ব করছিল, মানে ওকে কোলে নিতে হবে, ওর সাথে খেলা করতে হবে, এমন একটা ব্যাপার ছিল। তো সেই জন্য ওকে সময় দিতে গিয়ে আর এখানে ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখানে আমার মাংস একদমই কমপ্লিট, আর আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি মাংসতে। মাংস কষতে কষতে যতটা জল বেরিয়েছে সেইটুকুতেই রান্না করেছে, যেহেতু কষা মাংস করবো সেই জন্য এক্সট্রা জল দেওয়ার আমার প্রয়োজন হয়নি। তো মাংস এখানে আমার একদমই রেডি। কষানোর সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর ম্যারিনেট করার সময় তো আমি সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়েই রেখেছিলাম। তো নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো আর একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে মেন যেটা, পায়েস। জন্মদিনে পায়েস হবে না এমন তো হয় না। তো পায়েসটা তো মাম্মাকেই করতে হবে। ওর জন্মদিনের আগের বছর পায়েসও আমিই করেছিলাম, আমার ইচ্ছা আছে ওর প্রতি বছর জন্মদিনের পায়েসটা আমিই করব। তো যাই হোক, পায়েসটা নিয়ে প্রথম থেকেই একটু টেনশন ছিলাম পারফেক্ট বানানোর জন্য। যদি টেনশনটা না করতাম তাহলে হয়তো ঠিকঠাকই হতো, কারণ ওই দুধটা না আরেকটু তরল অবস্থায় আমার নামানোটা দরকার ছিল। দুধটা লাস্টে মানে জাল দেওয়াটা আমার বেশি হয়ে গেছিলো, সেই জন্য যখন ঠান্ডা হয়ে গেছিলো তখন একদম টাইট মতন হয়ে গেছিলো, অনেকটাই বেশ। তো তারপর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে, কিছুটা কমপ্লিট করে আমি এখানে ওকে স্নান দিচ্ছিলাম। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল রুদ্রিককে আমি দুধ দিয়ে স্নান দেবো, তো ফাইনালি সেই ইচ্ছেটা আমি পূরণ করলাম। ওকে সেদিন আমি দুধ দিয়ে আর গোলাপ ফুল দিয়ে স্নান দিয়েছি। গোলাপ ফুলে অবশ্যই এর আগেও অনেকবার স্নান দিয়েছি, মানে ওর স্পেশাল দিনগুলোতেই অবশ্যই। তো সেদিন ওকে দুধ দিয়ে আর গোলাপ ফুল দিয়ে স্নান দিয়েছি। টাকাটা ফেলো, ফেলতে হয়, জন্মদিনের দিন ভান্ডারে টাকা দিতে হয়। তুমি না গুড বয়, তুমি দুধটু, ওটা দুধটু। তাই সবাই দুধটু। ভালো কে কে ভালো, কে ভালো কে? বাবাই মধু। আর মাম্মা আর বাবুন, বাবুন পাতলু। যাচ্ছ বাবা, পুজো দিতে যাচ্ছ? কার সাথে যাচ্ছ? যাও। প্যান্টটা ঠিক করা নয়, দেখ প্যান্টটা ঠিক কর। তো স্নান করিয়ে ওকে রেডি করে ওর বাবাই ওকে নিয়ে যাচ্ছিলো পুজো দিতে। আর সেই ফাঁকে আমি কিছুটা কাজকর্ম গুছিয়ে রাখবো, কারণ রান্নাবান্নার দায়িত্ব তো আমিই নিয়েছি। তো সেই জন্য একটু ভয়ও লাগছিলো, আর নিজেকে বেশ একটা গিন্নি গিন্নি ফিল হচ্ছিলো। তো যাই হোক, পুজো দিয়ে আসার পরে আমি আগে ওকে খাইয়ে দিয়েছি, কারণ আমি জানি আমি যখন ওকে এত সুন্দর ডেকোরেশন করে ওকে বসাবো তখন ভাতটা ওর পেটে যাবেই না, ওই ক্যাডবেরি ফল এইগুলি খাবে। ফলের থেকে বেশি ক্যাডবেরিটার দিকেই ওর নজরটা থাকবে। তো
তো ওর লাঞ্চে ছিল বিরিয়ানি, কারণ তার আগের দিন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা কালকে তো তোমার বার্থডে, তুমি কী খেতে চাও? তো সে আমাকে বলেছিল বিরিয়ানি খাবো, তো তার জন্য আমি স্পেশালি বিরিয়ানি করেছিলাম শুধুমাত্র তার জন্য। তো তারপর তাকে খাইয়ে দাইয়ে নানা রকম ফটো টটো তুলে ওই ডেকোরেশনটার সময় ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর সেই ফাঁকে আমি কিছুটা রান্নাবান্না সেরে নিয়েছি দুপুরবেলা। আর তারপর তার বাবা অফিস থেকে ফেরার পর ওর বাবা এই জায়গায় যেখানে ও কেক কাটবে সেই জায়গাটা ডেকোরেশন করছে। বেশ তাড়াহুড়োই করছিলাম তখন, কারণ সকাল থেকে আমাদের একটা প্ল্যানিং ছিল যে সকালবেলা ঘুম থেকে উঠেই একটু আগে মায়ের মন্দিরে যাব, মানে আমাদের এখানে মা কুলেশ্বরী মন্দির আছে যেখানে মাকে পুজো দিয়ে দিনটা শুরু করব। কিন্তু রুদ্রিকের বাবার অফিস ছিল, সেই জন্য ওর বাবাও সময় দিতে পারেনি, বাড়িতে ওর বাবাও অফিস চলে যায়। তারপরে আমিও বাড়িতে নানা রকম কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ি আর বাড়ি থেকে বেরোতে পারিনি। আর সেই জন্য ওই সন্ধেবেলায় বাড়িতে মোটামুটি সব কিছু গুছিয়ে গাছিয়ে আগে মায়ের কাছে গেলাম, কারণ না হলে না মনের মধ্যে একটা খুঁতখুঁতানি হচ্ছিলো যে বললাম মাকে পুজো দেবো, দিতে পারবো না, তো মোটামুটি কোনো রকমে বাড়ির দিকটা গুছিয়ে গেছিলাম মায়ের মন্দিরে। তারপর কিছুটা একটু হালকা লাগছিলো, পরে মাকে বলে এসেছি যে মা আজকে কোনো রকমে পুজোটা নিয়ে নাও, পরের একদিন তোমাকে মন ভরিয়ে পুজো দেবো। যাই হোক, তারপর বাড়ি ফিরে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন বাড়ির সকলের সাথে রুদ্রিকের কেক কাটিং হচ্ছিলো। আর কেকটা দেখে রুদ্রিক তো খুবই খুশি, কারণ কেকের ওপরে ডেকোরেশনের ওখানে ছিল ওই জেসিবি গাড়ি। আর এখন তো ইদানিং রুদ্রিকের সবথেকে পছন্দের খেলনা হলো গাড়ি। জানি না গাড়ির ওপরে এত ন্যাক কী করে হলো। তো ওর গাড়ির মধ্যে সবথেকে পছন্দের গাড়ি হলো জেসিবি। তো সেই জন্য আমি যে দিদির কাছ থেকে কেক নিই, কণিকা দি, তাকে ফার্স্টে বলেছিলাম দিদি তুমি মোটু পাতলু থিমের মোটু কেক দিও, কিন্তু সেই দিদি আমি দুজনেই মোটু থিমের কোনো ভালো কেক আমাদের নজরে আসছিল না, সেই জন্য লাস্টে এই কেকটা দিয়েছিলাম। কিন্তু ভাবিনি যে এই কেকটা আমার ছেলে রুদ্রিকের এতটা পছন্দের হবে, কারণ জেসিবি ওর সবথেকে পছন্দের গাড়ি এখন, মানে ইদানিং চলছে। জানি না এই পছন্দটা ওর কতদিন থাকবে, কারণ ও তো জানেনই ওর এক জিনিস পছন্দ বেশি দিন থাকে না। আর যার জন্য কেকটা করা সে তো তাকে যখন আমি ফার্স্ট টাইম কেকটা দেখিয়েছি, সে তো একটা ওয়াও করে চিৎকার করে উঠলো, মানে কেকটা ওর খুবই পছন্দ হয়েছে। আর এটার জন্যই আমার এমন থিমের কেক করা হয়েছিল, মানে যেটা ও পছন্দ করে সেটাই ওর সামনে প্রেজেন্ট করার আর কি। তো যাই হোক, এদিকে আমার কেক কাটিং এদিকে রুদ্রিকের হয়ে গেছে, আর রুদ্রিকের বর্দা দুজনে একসাথে কেক কেটেছে। তো কেক কাটার পরেই ওর প্রথম যেটা আকর্ষণ জেসিবি গাড়ি, সেটাই ও আগে নিয়ে নিয়েছে। তো যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন রুদ্রিক যেন প্রতি বছর ওর বর্দার সাথে এভাবে কেক কাটে, দুজন যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আর সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না? এই দেখতে দেখতে রুদ্রিকের 2 বছর হয়ে গেল। কদিন পরেও স্কুল যাবে, এটা ভাবলেই আমার যেমন আনন্দ হয় তেমন কষ্টও হয়, কারণ আমি ওকে ছেড়ে থাকবো কী করে, মানে ও যে মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা তো প্লে স্কুলগুলোতে ওরকমই সময় থাকে, তো ততটুকু সময় আমার কাটবে কী করে, এটা ভাবলেই আমার জন্য দম বন্ধ হয়ে আসে। কারণ ওকে ছেড়ে আমি একটা সেকেন্ডও থাকতে পারি না, আর কখনও ওকে ছেড়ে আমি কোথাও থাকিই নি। তো মানে ওর দায়িত্ব আমি অন্য কারোর উপর দিতে পারি না, ভরসা পাই না, সে যেই হোক না কেন। তো ও যখন স্কুলে যাবে তখন জানি না আমি কীভাবে, তার মানে আমার সময়গুলো কাটবে। আমার অসুবিধা তো হবেই, কারণ আমি জানি না তখন আমি কী করব, কারণ আস্তে আস্তে সময় হয়ে যাচ্ছে ওর স্কুলে যাওয়ার, মানে প্লে স্কুলে তো ভর্তি করতে হবে যেহেতু 2 বছর হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই থাকলো। আপনারা সবাই আশীর্বাদ করবেন রুদ্রিক যেন ভালো মানুষ হয়। পড়াশোনা তো শিখবেই, পড়াশোনার পাশাপাশি একটা সবচেয়ে বড় কথা একজন ভালো মানুষ হয়ে উঠতে হবে, তবেই না সব কিছু ঠিক থাকবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের